তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে, তবে এর কাঠামো ও প্রক্রিয়াগত বিভিন্ন দিক আরও আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে এসব কথা জানায় কমিশন এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা। হাসান মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিকভাবে প্রণীত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সালে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিলের রায় দেয়, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার বিপরীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত সব রাজনৈতিক দলগুলো। দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119 দফা 1 গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি। যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে 58 আর্টিকেল 58 আছে, 2 ক পরিচ্ছেদ আছে, সেটা তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। আর এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামের এই প্রস্তাব ছিল। ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি, 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি, আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পেরেছে। সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে, তা আমরা ঐক্যমত্যের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। এদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংস্কার নিয়ে বিএনপি আন্তরিক হলেও এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।